ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে তেহরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই হুমকির প্রতি গভীর ক্ষোভ প্রকাশ করেছে ইরানের স্থায়ী মিশন। ইরানের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনা বা কর্মসূচির বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। এ ধরনের বক্তব্য যদি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া হয়, তাহলে আইএই এর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এর ভিত্তিকেই দুর্বল করে দেবে। চিঠিতে আরও সতর্ক করে বলা হয়, আইএই এর যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে যে আন্তর্জাতিক আস্থা তৈরি হয়েছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের বেপরোয়া হুমকি সেই আস্থাকে ভেঙে দিতে পারে। ইরান মনে করে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ভবিষ্যতে আরও বড় সংকটের জন্ম দিতে পারে। তেহরান জোর দিয়ে বলেছে, পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে হুমকি দেওয়া শুধু বিপজ্জনকই নয়, বরং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। ২৯ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ওয়াশিংটন আলোচনায় প্রস্তুত থাকলেও প্রয়োজনে শক্তি প্রয়োগের বিকল্প টেবিলে রয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানান। তারা যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন। সাবা খান, নাগরিক প্রতিদিন।